আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। অনেকদিন পরে আবার অনলাইন ক্লাসে আসলাম। আজকে নতুন এর আগে আমরা আর্টিকেলে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রোনাউন রেফারেন্স টপিকটা নিয়ে আসছি। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রায় 10-15টা ক্লাস দিব, যাতে তোমরা উপকৃত হতে পারো। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। আজকে আমরা ঢাকা বোর্ড 2017 সালের একটা প্রোনাউন রেফারেন্স লিখেছি। তো প্রোনাউন্স রেফারেন্সের বিষয়ে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে পরীক্ষার প্রশ্নটা কেমন থাকে। পরীক্ষার প্রশ্নে কিন্তু তোমাদের একটা প্যারাগ্রাফ থাকে। ওই প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটা টপিকের উপর লেখা থাকে এবং তার বলা থাকে যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন অ্যান্ড রিরাইট দ্য প্যাসেজ। দুইটা শব্দ, একটা হচ্ছে আইডেন্টিফাই আর একটা হচ্ছে আইডেন্টিফাই আর একটা হচ্ছে আনক্লিয়ার। আইডেন্টিফাই আইডেন্টিফাই মানে হচ্ছে তোমার শনাক্ত করা, চিহ্নিত করা, আর আনক্লিয়ার মানে হচ্ছে যেটা ক্লিয়ার না। অর্থাৎ প্রশ্নের ইনস্ট্রাকশন দেখে আমরা বুঝতে পারতেছি যে প্রশ্নের মধ্যে যে প্রোনাউনগুলো আছে, মনে করো 7টা প্রোনাউন আছে, 7টা প্রোনাউন থাকলে সেই 7টা প্রোনাউনের মধ্যে 5টা প্রোনাউন আছে তোমার আনক্লিয়ার। সেই আনক্লিয়ার প্রোনাউনগুলোকে তোমার আইডেন্টিফাই করতে হবে। তারপর সেগুলো যেহেতু আনক্লিয়ার, অস্পষ্ট, সেগুলোকে আনক্লিয়ার মানে হচ্ছে অস্পষ্ট, তাহলে সেগুলো যেহেতু অস্পষ্ট, তুমি সেগুলোকে স্পষ্ট করতে হবে। তো স্পষ্ট করার জন্য তুমি নাউনও ব্যবহার করতে পারো, আবার প্রোনাউনও ব্যবহার করতে পারো। এটা আসলে তোমার বুদ্ধিমত্তার উপর নির্ভর করে এবং প্যাসেজটা পড়ার পরে প্যাসেজটা কি বোঝাচ্ছে সেটার উপর নির্ভর করবে। তাহলে আমি সংক্ষেপে বলি, তোমার এখানে কাজ হচ্ছে আনক্লিয়ার প্রোনাউনগুলোকে চিহ্নিত করা এবং সেটাকে নাউন অথবা প্রোনাউন দিয়ে শুদ্ধ করে দেওয়া। অর্থাৎ তুমি অনেকটা ভুল শুদ্ধর মতো এগুলো কাজগুলো করবে। তো আসো প্রথম লাইনটা আমি পড়ি। আমি যে প্যাসেজটা নিয়েছি, প্রথম লাইনটা যে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং মানে ভ্রমণ করা, পার্ট মানে অংশ, এডুকেশন মানে শিক্ষা। এটা বাংলা করলে দাঁড়ায় ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ভ্রমণ করা শিক্ষার একটা অংশ। এর পরের লাইনে দেখো, এর পরের লাইনে আছে দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এটা মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমি বাংলাটা তোমাদেরকে বলে দিলাম। এখন দিসের কিছু বিষয় আছে, যেমন দেখো দিসটা আমি এখানে লিখছি। দিসটা সাধারণত প্লুরাল বোঝায়, এক নাম্বার বিষয়। যেমন দিস বুকস, দিস ম্যাঙ্গোস, প্লুরাল বোঝায়। আরেকটা বিষয় হচ্ছে দিসের পর একটা নাউন হয়। তাহলে দেখো দ্বিতীয় যে বিষয়টা, দিজের পরে একটা নাউন থাকবে। দিজের পরে কিন্তু কোনো নাউন নাই। এখানে দিজের পরে আছে যে মিনস। মিনস হচ্ছে একটা ভার্ব। তার আমরা বুঝতে পারলাম যে এখানে ভুল আছে, এখানে ভুল আছে। তো ভুল থাকলে এটাকে আমরা আইডেন্টিফাই করলাম যে এটা আনক্লিয়ার। তো এটাকে আমরা ক্লিয়ার করবো কিভাবে? নাউন দিয়ে। তো নাউনটা কোথায় পাবো? এই যে আগের লাইনে দেখো আমাদের দুইটা নাউন আছে, একটা সাবজেক্ট হিসেবে আছে, একটা অবজেক্ট হিসেবে আছে। তাহলে আমরা এখানে মিলাই, কোনটা দিয়ে মিলি। যদি প্রথমে আমি এডুকেশনটা এখানে রিপ্লেস করি, মানে মনে করো এখানে দিস শব্দটা না, এখানে আমি এডুকেশন বসালাম, যে এডুকেশন মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এটা কি মিলে? এটা মিলে না। আমি যদি বলি যে এডুকেশন মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, শিক্ষা মানে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া না, তাহলে এটা মিলে না। এরপর আমি যদি এটার পরিবর্তে ট্রাভেলিংটা এখানে ইউজ করি, যে ট্রাভেলিং মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, ট্রাভেলিংটা যদি এখানে আমরা দিই ট্রাভেলিং মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। আমি যদি বলি ট্রাভেলিং মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, তাহলে আসলে কিন্তু মিলে যায়, কারণ ট্রাভেল মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে এটা মিলে যাচ্ছে। তো যেহেতু এটা মিলে যাচ্ছে এবং আমি দেখলাম যে এটা ভুল, তাহলে আমরা এটাকে রিপ্লেস করব এটা দিয়ে, ট্রাভেলিং দিয়ে। তাহলে আমরা এখানে আনসারটা লিখবো ট্রাভেলিং। আনসারটা লিখবো আমরা ট্রাভেলিং। ট্রাভেলিং লিখলে এটা মিলে যাচ্ছে। তাহলে ট্রাভেলিং মিন্স গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এই যে আমরা এক নাম্বার পেয়ে গেলাম এটাতে। আচ্ছা, এর পরের লাইনটাতে দেখো, এখানে দেখো ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এই লাইনটা কি? এই লাইনটার বাংলা কি? এনহ্যান্স মানে বাড়ানো, নলেজ মানে হচ্ছে জ্ঞান। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ, একজন জ্ঞান বাড়াতে পারে। কিভাবে বাড়াতে পারে? বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে সে জ্ঞান বাড়াতে পারে। তো এখানে একটাই প্রোনাউন ছিল, সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এখানে এটা কোনো ভুল নাই। তো এই লাইনটা আমরা ছেড়ে দিলাম। এর পরের লাইনে আসি। দাস গিভস ওয়ান দ্য অপরচুনিটি
টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। অপরচুনিটি মানে হচ্ছে তোমার সুযোগ, সি মানে দেখা, আনসিন মানে অদেখা, নো মানে হচ্ছে জানা, আনসিন মানে হচ্ছে অজানা। অর্থাৎ এটা অজানাকে দেখার, অজানাকে জানার একটা সুযোগ আমাদেরকে দেয়। এখন দাসের বিষয়ে আসো, দাসের বিষয়ে রুল কি? দাস মূলত একটা অ্যাডভার্ব, দাস মূলত একটা অ্যাডভার্ব এবং দাসের পরে সাবজেক্ট হয়। কিন্তু আমরা দেখো এখানে দাসের পরে আছে কি ভার্ব, দাসের পরে জায়গায় জায়গায় গিভস আছে, গিভস শব্দটা হচ্ছে ভার্ব। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই দাস শব্দটা আনক্লিয়ার, এটা ক্লিয়ার না। তাহলে এখানে আমাকে কি করতে হবে? নাউন অথবা প্রোনাউন দিতে হবে। তো যদি নাউন দিতে হয় আমাকে এর আগের লাইনে দেখতে হবে আগের লাইনে কি নাউন ছিল। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এখানে নলেজ একটা নাউন, আর একটা হচ্ছে যে বাই, আর একটা ধারণা হচ্ছে কি বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। গোয়িং ফ্রম প্লেস টু প্লেস মানে হচ্ছে ট্রাভেলিং, ট্রাভেলিং যে কথা, ট্রাভেলিং যে কথা, গোয়িং ফ্রম প্লেস টু প্লেস একই কথা। তাহলে আমরা এখানে যদি আমরা নলেজ ব্যবহার করি, নলেজ গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, এটা মিলবে না। যদি আমরা বলি যে নলেজ gives one's opportunity to see the unseen and to know the unknown, এটা মিলবে না। যদি আমরা বলি traveling gives one opportunity to see the unseen to know the unknown, তাহলে কিন্তু সেটা মিলে যায়। তাহলে এই বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এটা মানে হচ্ছে ট্রাভেলিং, এবং এই জায়গায় আমাদেরকে ট্রাভেলিং লিখলে এটা আমাদের কি মিলে যাচ্ছে। তাহলে দেখছো যে ভুলটা কি? ভুলটা থাকবে প্রোনাউনে বা অ্যাডভার্বে, এবং এর আগের লাইন থেকে নাউন এনে কিন্তু আমরা সেটাকে ঠিক করব। আগের লাইন থেকে নাউন এনে আমি যে আগের লাইন বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস এই আইডিয়াটাকে আমি ট্রাভেলিং দিয়ে রিপ্লেস করেছি। তাহলে এটা হয়ে গেল। তাহলে 1 নাম্বার 2 নাম্বার আমরা পারলাম। তাহলে ট্রাভেলিং গিভস ওয়ান্স দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। আচ্ছা, এরপর পড়লা এটা এখান থেকে। সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। আচ্ছা, সাম পিপল মানে কিছু লোক, অ্যাভার্স মানে হচ্ছে উদাসীন, টু ট্রাভেলিং মানে ভ্রমণের প্রতি, কিছু লোক ভ্রমণের প্রতি উদাসীন। ঠিক আছে, এরপর কি লেখা আছে? দিস লিমিট হিজ ভিশন। দিস, দিস শব্দটা রুলস কি দেখো, দিস শব্দটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে, এবং দিসের পর একটা নাউন, যেমন দিস বুকস, দিস ম্যাঙ্গোস, এটা হবে। হ্যাঁ, দিস প্লাস নাউন হবে। তাহলে এখানে কি, এখানে দেখো দিস প্লাস নাউন হওয়ার কথা, দিসের পরে একটা নাউন থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো নাউন নাই, দিসের পরে আছে যে ভার্ব। তাহলে আমাকে অবশ্যই দিসের পরে একটা কি দিতে হবে? নাউন দিতে হবে। তো নাউনটা কোথায় পাবো? নাউনটা পাবো যে আমি আগের লাইনে, আগের লাইনে কি, যেমন পিপল একটা নাউন, অ্যাভার্স হচ্ছে ভার্ব, ট্রাভেলিং একটা নাউন। তাহলে এখন পিপল দিলে যেটা হয়, পিপল লিমিট হিজ ভিশন, এটা পিপল লোকজন তার চিন্তা শক্তিকে সীমিত করে, লিমিট মানে সীমিত করা। তাহলে যদি আমি এখানে পিপল ব্যবহার করি, পিপল লিমিট হিজ ভিশন, লোকজন তার চিন্তা শক্তিকে সীমিত করে, মিলে না। ট্রাভেলিং লিমিট হিজ ভিশন, তাও মিলে না, যে ট্রাভেলিং তার চিন্তা শক্তিকে সীমিত করে। তাহলে আমাকে অ্যাভার্স শব্দটাকে নাউন করে ব্যবহার করতে। যদি আমি এখানে অ্যাভার্স দিই, দিস অ্যাভার্সন, যেমন পিপল, আবার বলি, যেমন পিপল শব্দটা ছিল, যদি দিসের সাথে পিপল শব্দটা বসাই তাহলে হয় দিস পিপল, দিসের সাথে পিপল শব্দটা বসালে হচ্ছে দিস পিপল, দিস পিপল লিমিট হিজ ভিশন, মিলে না। আবার যদি দিস ট্রাভেলিং লিমিট হিজ ভিশন, তাও মিলে না। তাহলে এখন দিসের সাথে আমাকে একটা নাউন দিতে, তাহলে আমি কি করব? যেহেতু যে দুইটা নাউন আছে সেটাই মিলে না, তাহলে আমি এই শব্দটাকে, এই অ্যাভার্স শব্দটা ভার্ব, এটাকে আমি নাউন করে ফেলবো। এটাকে আমি অ্যাভার্সকে নাউন করলে হয় অ্যাভার্সন। তাহলে আমি যদি বলি যে দিস অ্যাভার্সন, অ্যাভার্স মানে উদাসীন, উদাসীন, আর অ্যাভার্সন মানে হচ্ছে উদাসীনতা। তাহলে আমি যদি এখানে লিখি যে দিস অ্যাভার্সন, এই উদাসীনতা, লিমিট হিজ ভিশন, তাহলে কিন্তু মিলে যায়। এই উদাসীনতা তাদের চিন্তা শক্তিকে সীমিত করে। আচ্ছা, আবার হিজ ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু এটাকে আমি সাম পিপল বলছি, সাম পিপল মানে কিন্তু অনেকজন। হিজ, হিজ কিন্তু একজনকে বোঝায়, হিজ সমান সমান একজন, একজনকে বোঝায়। তাহলে এখানে কিন্তু এর আগে কিন্তু তোমার বলা হয়েছে সাম পিপল, সাম পিপল হচ্ছে অনেকজনকে বোঝায়, তাহলে হিজটাও এখানে ভুল আছে। তাহলে হিজটাকে আমাদের এখানে দিতে হবে দেয়ার, অনেক লোক বোঝাতে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রোনাউন, আমি প্রোনাউনও ব্যবহার করতে পারি, নাউনও ব্যবহার করতে পারি। তাহলে আমি প্রোনাউন হিসেবে দেয়ার ব্যবহার করলাম। আর দিসের পরে যেহেতু নিয়ম অনুযায়ী একটা নাউন দিতে হবে, সেই নাউনটা আমি দেবো যে কি, অ্যাভার্সন, দিস অ্যাভার্সন, দিস অ্যাভার্সন। তাহলে এখানে বিষয়টা অনেক বড় হয়ে গেছে, আমি সংক্ষেপে বলছি। দিসের পরে একটা নাউন থাকবে, তাহলে আমাদের দিসের পরে যদি নাউন ছিল না,
সব প্রশ্নের অর্থ অনুযায়ী আমি অ্যাভার শব্দটাকে অ্যাভার্সন করে এখানে এনেছি, দিস অ্যাভার্সন। আচ্ছা, আর হিজটা আসলে একজনকে বোঝায়, কিন্তু এর আগের লাইন আমি সাম পিপল বলেছি, মানে অনেকজন লোকের কথা বলেছি, তাহলে সাম পিপলের জন্য আমাকে প্রোনাউন ব্যবহার করতে হবে দেয়ার। তো আজকে সংক্ষিপ্ত ক্লাস এটাই ছিল। তোমরা ক্লাসটা দেখো, দেখে বুঝতে পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ। না বুঝতে পারলে আমার সাথে আবার সরাসরি কন্ট্যাক্ট করবে। ধন্যবাদ সবাইকে।